আগের গল্প এটা তো ঠিক মতো আমিও জানি না, তবে অনেক দিন আগেকার কাহিনী। যখন জাদু করতো লোকে, পশু পাখিরা কথা বলতো, আজগুবি আজগুবি ঘটনা ঘটতো, সেই যুগের গল্প এটা। এক গ্রামে এক বুড়ো বুড়ি বাস করতো। ভারী গরিব ছিল তারা। একবেলা খেত আর একবেলা উপোস করে থাকতো। তাদের ছিল 3 ছেলে। তারা কাজ খুঁজে খুঁজে হয়রান। কাজ পেত না বলে তাদের অভাবও যেত না, অভাব চলতেই থাকতো। বড় ছেলেটি প্রতিদিন ঘর থেকে বেরিয়ে যেত, সারাদিন রাস্তাঘাটে কাজ খুঁজতো, সন্ধ্যেবেলায় আবার নিরাশ হয়ে বাড়ি ফিরে আসতো। মেজে ছেলেটি বনে যেত পশু পাখি শিকারের জন্য। সেও সারাদিন ঘুরে বেড়াতো, কিছু না পেয়ে সেও বিকেলে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসতো। ছোট ছেলেটি ছিল বেশ ছোট, সারাদিন ঘরের মধ্যে বসে থাকতো আর খেলাধুলা করতো। এইভাবে কষ্টে কষ্টে দিনগুলো কেটে যাচ্ছিল। মা, আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। তবে খেয়ে দেওয়ার মতো কিছু নেই রে বাড়িতে বাবু। এইভাবে কি জীবন চলতে পারে? জেদ করে সে পুরোপুরি কাজ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো ঘর থেকে কাজের সন্ধানে। কাজের সন্ধান তাকে করতেই হবে। নিজের ভাগ্য নিজেকেই গড়ে নিতে হবে। ঘুরতে ঘুরতে সে গ্রাম ছাড়িয়ে, জঙ্গল ছাড়িয়ে শহরে পৌঁছালো। সেখানে খুঁজে বার করলো একটি রাজপ্রাসাদ। তারপর দেখা করলেন রাজার সাথে। রাজা তাকে জিজ্ঞেস করলেন, কে চাই তোমার? আমরা খুবই গরিব, একটা কাজের দরকার আমার, যে কোনো ধরনের কাজ হলেই চলবে। আমার 2টি সুন্দর ঘোড়া আছে। তুমি যদি একদিন আমার ঘোড়ার সাথে থাকতে পারো, ঘোড়াগুলো কোথায় যায়, কি করে, কি খায়, এইসব দেখে আসতে পারো, তাহলে তোমার চাকরি হয়ে যাবে রাজপ্রাসাদে। এবং যদি তুমি সারাদিন সঠিক তথ্য সন্ধ্যাবেলায় আমাকে দিতে পারো, তবে আমি আমার রাজকন্যার সাথে তোমার বিয়ে দেবো। আর যদি কাজটা না করতে পারো, তাহলে লাঠি মেরে তোমার পেটের চামড়া তুলে নেওয়া হবে। এতে কি তুমি রাজি? আর এমন কঠিন কি কাজ? ঠিক আছে মহারাজা, আমি রাজি। পরের দিন সকালবেলায় তার কাজের শুরু। 2টি ঘোড়াকে ছেড়ে দেওয়া হলো। যেই না ছেড়ে দেয়, অমনি 2টি ঘোড়া টকবক টকবক করে ছুটতে শুরু করলো। হায় রে ছোটা, ধুলো উড়িয়ে নিমেষেই ওরা শহর ছাড়িয়ে ছুটতে লাগলো জঙ্গল ধরে। ছেলেটিও ছোটা শুরু করলো ঘোড়ার সঙ্গে। ছুটে কি আর পারা যায়? কিছুক্ষণ পর ছেলেটি হাঁপিয়ে পড়ল। অমনি দেখে সামনে পাহাড়ের কাছে, যেখানে এক গুহাতে বসে রয়েছে এক বুড়ি। কোটরে বসা বুড়িটি ছেলেটিকে ডাকলো, আহা আমার সোনা ছেলে, চড়তে চড়তে একবারে হাঁপিয়ে উঠেছো? এসো ভাই এসো, আমার এখানে এসে বসে একটু জিরিয়ে নাও, পানি খাও। আর এইভাবে ঘোড়ার পেছনে চড়ার কি দরকার? সন্ধ্যা পর্যন্ত এখানে বসে বিশ্রাম করো। ঘোড়াগুলো ফিরে আসবে যখন এ পথ দিয়ে, তখন তুমি না হয় সঙ্গেই ফিরে যাবে। কিন্তু ঘোড়ার সঙ্গে আমার কাজ রয়েছে যে। কি আর এমন কাজ? আমাকে জানতে হবে ঘোড়াগুলো সারাদিনে কি খায়। বুড়ি হাসতে হাসতে বলল, এর এমন কঠিন কি কাজ যে আমি না হয় বলে দেবো। তাহলে মিছিমিছি চেষ্টা করা কেন? সে গিয়ে ঘর এক কোণে আরাম করে বসলো। ছুটতে ছুটতে সে যেন প্রায় আত্মরা হয়েই গেছে। তুমি নিশ্চিন্ত মনে বিশ্রাম নিতে থাকবো। সন্ধ্যেবেলা ঘোড়াগুলো এই পথ যখন ফিরে যাবে, তখন তুমিও ওদের সাথে ফিরে যাবে। সন্ধ্যার আকাশ যখন লাল হয়ে উঠলো, ঘোড়াগুলো ফিরে এলো। বুড়ি জানালো, এখন তুমি ফিরে যাও। রাজা যখন জিজ্ঞেস করবে ঘোড়াগুলো সারাদিনে কি খেয়েছে, তুমি বলবে সারাদিনে ওরা শ্যাওলা আর পানি খেয়েছে। ঘোড়াগুলোর সঙ্গে আবার ছুটতে ছুটতে ছেলেটি ফিরে এলো রাজপ্রাসাদে। রাজা জিজ্ঞেস করলেন, ও হ্যাঁ যুবক, সারাদিন ঠিকঠাক মতো দেখাশোনা করেছো তো ঘোড়াগুলোর? জি জাহাপনা। বলো দেখি ওরা সারাদিন কি খেয়েছে? রাজামশাই, ওরা শ্যাওলা খেয়েছে। রাজা বুঝতে পারলেন ছেলেটি মিথ্যে বলছে, কারণ এই ঘোড়ারা কখনোই শ্যাওলা খাবে না। এই মিথ্যুকটার পিঠে লাঠি মারো, মেরে এর পিঠের চামড়া তুলে নাও। বন্ধুরা, আমরা আজ কি শিখলাম গল্প থেকে? যদি ছেলেটি অন্যের উপর নির্ভর না হয়ে সে যদি নিজে যেত, সে যদি নিজে দেখে আসতো ঘোড়াগুলো কি খেলো, তাহলে সে আজকে শাস্তিও পেত না, সে ধনী হয়ে যেত। কিন্তু পরের উপর নির্ভর করে সে আজ শাস্তি পেল।